কোনো সরকার বিরোধী বিষয় নাই। আমাদের বাঁচান, এটা আমরা তো আপনাদের ঘরের ছেলে মেয়ে। আমাদের বাঁচলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই বাঁচবে, আমাদের বাঁচলে বিদ্যালয়গুলো সরকারি শিক্ষায় যোগ্য শিক্ষকরা যাবে, আমাদের বাঁচালে অযোগ্য শিক্ষকরা বিতাড়িত হবে, আমাদেরকে বাঁচালে চোরেরা, তৃণমূলের যে চোরেরা যারা চাকরি চুরির সাথে যুক্ত, যারা 4,000 কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত, তারা ধরা পড়বে। সরকার, পিসি ভাইপোর সরকার, তারাই দুর্নীতি করে গেছে এবং সেই ফলটা আমরা ভোগ করে যাচ্ছি। জানি না আর কতদিন এই ফল পাবো। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে বিনীত আবেদন, উনি এসছেন, উনি আমাদের বাঁচান, ওনার ভাই বোনের মতন আমরা। যে পূর্ববর্তী যে সরকার, তারা কি করলো, যে আমাদের সাথে একটা অবৈধ একটা পরীক্ষার ব্যবস্থা করলো, যেখানে কি ফ্রেশারদের সাথে আমাদের ইচ্ছাকৃতভাবে লড়িয়ে দেওয়া হলো। যেখানে দেখা গেল একজন 45 বছর 50 বছর শিক্ষকের সাথে 25 বছর 30 বছরের ছেলেরা কম্পিটিশনে নামছে। এবং আমাদের যে মানসিক চাপ, যে অবস্থায় ছিল, আজকে যখন আমাদের চাকরি গেছিলো, এখানে আমরা শহীদ মিনারে এসে হাউ হাউ করে কেঁদে। সরকার চুরি করে গেছে। হ্যাঁ, আপনারা জানেন, সেই বাংলার মানুষ জানে পূর্বতন সরকার চোর ছিল। মমতা ব্যানার্জির নেতৃত্বে চাকরি চুরি হয়েছে। 26,000-এর পরিবারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য সরকার দায়ী, তাদের আমলে মন্ত্রী মিনিস্টার দায়ী, এটা সত্য। কিন্তু যে সরকার এসেছে, দেখছেন নতুন করে মামলার তদন্ত হওয়ার মানে কি? আরজি করের তদন্ত ভুল হয়েছে, ন্যায় বিচার পাইনি, ন্যায় বিচারের জন্য মামলা তদন্ত হচ্ছে। আমরা তাই চাইছি। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। এই মিছিলের কিসের জন্য মিছিল করছেন যদি একটু জানান। এর যে এসএসসি 2016 সালের এই চাকরিগুলো ধারাবাহিকতা সহ ফেরানো, বা প্রাক্তন বিরোধী দলনেতা আজকের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা আপনারা জানেন আমার মাথায় হাত দিয়েও তিনি বিধানসভায় অন রেকর্ড বলেছিলেন যে 16 সালের ওএমআরের ভিত্তিতে সেগ্রিগেট তালিকা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। শিখ রায়ের যদি 1984 সালে সেটা পুনরায় তদন্ত হতে পারে, কেন এসএসসি 2016 সাল হবে না, কেন রিপ্যানেল হবে না, এসব কথা তিনি বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম। এবং আপনি দেখছেন যে অভয়া মামলা, বা শিক্ষক বরুণ বিশ্বাসের মামলা, বা 1993 সালের যুব কংগ্রেসের আন্দোলন, প্রচুর মামলা রিওপেন হচ্ছে, আমরা খুশি। তাহলে এসএসসি 2016 সালের মামলার এখনও কিউরিটি পিটিশন বাকি আছে। যোগ্য তালিকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সুপ্রিম কোর্টে যাক, যোগ্যদের চাকরি ফিরুক। আমরা সেই দাবিকে মূলত সামনে রেখে আগামী 7ই আগস্ট 2026 শুক্রবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে শিয়ালদায় জমায়েত হয়ে এপিসি রোড, এসএন ব্যানার্জি রোড, ধর্মতলার ডোরিনিয়া কোচিং হয়ে, আপনার ময়দান মার্কেট হয়ে, বিসি রায় মার্কেট হয়ে আমরা গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মহামিছিল, মহাসমাবেশ এবং অনির্দিষ্টকালের অবস্থান আন্দোলনের ডাক দিয়েছি। পুরোটাই শান্তিপূর্ণ। আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রথযাত্রায় 300 কোটি দিচ্ছেন, আমরা খুশি। বিভিন্ন আর্তপীড়িত মানুষকে সাহায্য করছেন, আমরা খুশি। জনগণের সরকার এসছে, এটাই তো চাই। আমাদের যারা 10 জন মারা গেলেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। 10 জন মারা গেছে, বড় জোর 10 কোটি টাকা যাবে যদি বেশি বলি। তাদের পরিবারে একটা চাকরি দেওয়া হোক। আজকে যোগ্য শিক্ষাকর্মীদের 16 মাস ধরে বেতন বন্ধ, তাদের বিষয়টা ভাবা হোক। তাদের ওএমআরটা প্রকাশিত হোক, ওই 16 সালের ওএমআরের ভিত্তিতে আবার সেগ্রিগেশন হোক, লাগলে পুনরায় তদন্ত হোক, লাগলে সিবিআই বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করুক। ওই ওএমআরে আমার সিগনেচার আছে। আমরা বারবার করে বলেছি। আমাদের বলতেই খারাপ লাগে যে আমরা আন্দোলনে যাব আর আপনারা কেউ কেউ চালাবেন সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছে, কেউ বলবে কাশ্মীর মাঙ্গে আজাদি। আমরা বলছি এই সব কথা আমাদের স্লোগানে নেই, আমাদের ডিকশনারিতে রয়েছে পিসফুল। আমাদের একটাই এজেন্ডা, 16 সালের চাকরি ফেরানো। সুতরাং রাষ্ট্রীয় সংহতি বিঘ্নিত হয়, আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়। আপনি জানেন আমরা সেই কাজের সাথে কোনোদিন যুক্ত নই। এবং আমাদের মিছিলে ভেরি স্ট্রিক্টলি আমরা আপনাদের জানাচ্ছি, রাজ্যবাসীকে, আমাদের মিছিলে এই ধরনের কোনো শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হবে। বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার তো পূর্বতন সরকার চুরি করে গেছে। হ্যাঁ, আপনারা জানেন, সেই বাংলার মানুষ জানে পূর্বতন সরকার চোর ছিল। মমতা ব্যানার্জির নেতৃত্বে চাকরি চুরি হয়েছে। 26,000-এর পরিবারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য সরকার দায়ী, তাদের আমলে মন্ত্রী মিনিস্টার দায়ী, এটা সত্য। কিন্তু যে সরকার এসেছে, দেখছেন নতুন করে মামলার তদন্ত হওয়ার মানে কি? আরজি করের তদন্ত ভুল হয়েছে, ন্যায় বিচার পাইনি, ন্যায় বিচারের জন্য মামলা তদন্ত হচ্ছে। আমরা তাই চাইছি। এই সরকারকে চার্জ করছি না, আমরা এই সরকারের বিরুদ্ধে না, স্পষ্ট, আমি স্পষ্ট কথা বলতে পারি,
আমরা এই সরকারের পক্ষে, আমরা এই সরকারের কোনো মন্ত্রী, কোনো বিধায়ক কারোর পদত্যাগের জন্য যাচ্ছি না। আমাদের স্পষ্ট কথা যে আমাদের বিষয়টা অত্যন্ত মানবিকতার সহিত সরকার আমাদেরকে নিয়ে একটু বসুক, সমস্যাটা সমাধান হোক। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা আমি আপনাকে বললাম দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি, তার কথার কোনো মূল্য থাকবে না, এটা আপনি মেনে নিতে পারবেন, আমরা মেনে নিতে পারবো। প্রধানমন্ত্রীকে আমরা ভগবান হিসেবে মনে করি, আপনি তর্ক বিতর্ক করতে পারেন, তাহলে আমরা চাই তাদের কথাগুলো রক্ষিত হোক। আমাদের জীবন জীবিকা, আদিবাসীদের জীবন জীবিকা, দৃষ্টিহীনদের জীবন জীবিকা, শিক্ষাকর্মীদের জীবন জীবিকা, যা সংবিধান রক্ষা সামিল তারা বাঁচুক। এতে পশ্চিমবঙ্গ সরকারের শুধু মুখ উজ্জ্বল হবে না, আমরা বাঁচব, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচবে, আর দুর্নীতির বিরুদ্ধে একটা বার্তা পাবে যে তুমি শিক্ষক, তুমি যদি চুরি করে থাকো 10 বছর পরও তোমার চাকরি যাবে, তুমি শিক্ষক যদি তুমি সৎ হও তোমার চাকরি ফিরবে। আর সরকারি বিদ্যালয়গুলো যোগ্য ছেলে মেয়েগুলো পাবে, শিক্ষা ব্যবস্থায়ও মেসেজ যাবে চোরেদের কোনো জায়গা নেই। দুর্নীতির বিরুদ্ধে বার্তা তো মানুষ চায়, তার জন্য সব মানুষ আজকে যারা বিজেপির নেতাকর্মী বা মাননীয় বিধায়কগণ তারা তো এই আমাদের আন্দোলনে ছিল, আমাদের দাবি তাদের দাবি এক ছিল। যে পূর্ববর্তী যে সরকার তারা কি করলো, যে আমাদের সাথে একটা অবৈধ একটা পরীক্ষার ব্যবস্থা করলো, যেখানে কি ফ্রেশারদের সাথে আমাদের ইচ্ছাকৃতভাবে লড়িয়ে দেওয়া হলো। যেখানে দেখা গেল একজন 45 বছর 50 বছর শিক্ষকের সাথে 25 বছর 30 বছরের ছেলেরা কম্পিটিশনে নামছে। এবং আমাদের যে মানসিক চাপ যে অবস্থায় ছিল, আজকে যখন আমাদের চাকরি গেছিল, এখানে আমরা শহীদ মিনারে এসে মানে হাউ হাউ করে কেঁদেছি। ওই মানসিক অবস্থায় আমরা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছি। পরীক্ষায় বসেছি, তাতে কি হয়েছে, আমাদের সিটগুলো কমে গেছে। দেখা গেছে একজন শিক্ষক, একজন শিক্ষিকা যে 8 বছর ধরে চাকরি করে যাচ্ছে, তার সিটটাই নেই, তার ভ্যাকেন্সি 0 হয়ে গেছে। আমি যে সাবজেক্টে চাকরি করি সেখানে 332টা সিট ভ্যানিশ। তাহলে 332 জন শিক্ষক যারা চাকরি করছিলেন তারা কোথায়? সঙ্গে জড়িত কে? এই পূর্ববর্তী সরকার, পিসি ভাইপোর সরকার, তারাই দুর্নীতি মানে করে গেছে এবং সেই ফলটা আমরা ভোগ করে যাচ্ছি। জানি না আর কতদিন এই ফল পাবো। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে বিনীত আবেদন, উনি এসছেন, উনি আমাদের বাঁচান, ওনার ভাই বোনের মতন আমরা, উনি যদি আমাদের রক্ষা না করেন তাহলে কিভাবে আমরা বাঁচবো? আগের সরকার আমাদের মেরে গেছে একেবারে সমূলে। আমরা যদি আজকে 31শে অগস্টের পর আমাদের যদি টার্মিনেট করে দেওয়া হয়, আমরা ছাত্রছাত্রীদের কাছে কোন মুখে দাঁড়াবো? তারা বলবে যে আরে এই মাস্টারমশাই তো তাহলে নিশ্চয়ই টেন্টেড, কেন স্কুলে আসছে না? তাদেরকে আমি কি জবাবদিহি দেব যে আমার তো কোনো দোষ ছিল না, তাহলে আমার চাকরি কেন চলে গেল? দাদা, এইখানে প্রশ্নটা হচ্ছে সরকারের সুর আমাদের বাঁচান, যোগ্যদের বিনা দোষে চাকরি যেতে পারে না, এটা আমার কথা না, এটা মুখ্যমন্ত্রীর কথা, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা, দেশের মাননীয় প্রধানমন্ত্রীজির কথা, নরেন্দ্র মোদীজির কথা। বিনা দোষে জীবন জীবিকা চলে যাওয়া যা সংবিধান রক্ষার বিরুদ্ধে, সংবিধান রক্ষা যাতে পায় আবেদন জানাবো। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে যাব কেন? এই রাষ্ট্রের বিরুদ্ধে লড়ে আমরা কি পারবো? সুতরাং রাষ্ট্রের তো অ্যাকাউন্টেবিলিটি আছে। যারা চাকরি চুরি করলো তাদের শাস্তি হবে না কেন? তারা জেলে পচুক। আমি আপনাকে স্পষ্ট করে বলছি, সরকার আমাদের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তাদের কাছে তো ওএমআর রয়েছে। আমিও যদি দুর্নীতির সাথে প্রমাণ পাওয়া যায়, আমার চাকরিটা নট করে দিই। বললেন যে ওএমআর সিট যেটাকে বের করা বিগ জিরো। দেখুন, আমি আপনাকে স্পষ্ট সুন্দরভাবে আপনাকে বলি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, যা কোড মনিটরিং ইনভেস্টিগেশন হয়েছিল, তাদের উদ্ধারকৃত ওএমআর সরকারিভাবে স্বীকৃত হয়ে সরকারি স্কুল সার্ভিস কমিশন, যেটা স্বয়ংশাসিত সংস্থা, তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত। মানে কি, সরকার মেনেছে। আগের সরকার প্রকাশ করেনি, তারা মানেনি, যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা যায়নি, কোর্ট বাতিল করে দিয়েছে। আপনাদের কি সেগ্রিগেশন একদম হয়ে গেছে? টেন্টেড আনটেড তো কবেই ভাগ হয়ে গেছে। আনটেন্টেড ছাড়া তারাই তো স্কুলে যাচ্ছে, তারা এখনও স্যালারি পাচ্ছে। আবার যারা শিক্ষামন্ত্রী, যারা শিক্ষাকর্মী, তাদের কিন্তু দেখুন ওএমআর বেরোয়নি, তাদের কিন্তু এখনও পর্যন্ত তাদের স্যালারি বন্ধ, সব কিছুই আটকে আছে। 16 মাস ধরে তারা স্যালারি পাচ্ছে না। তাহলে এই যে একটা বঞ্চনা, আমরা কিভাবে বাঁচবো? আমরা তো আজকে ভয় পাচ্ছি যে শিক্ষাকর্মীদের অবস্থায় আমরা 1 মাস বাদে চলে যাব। তাহলে আমাদের কি এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই? আপনারা যে মানবিকভাবে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা কোনো বাংলাদেশি নয়। ভারতবর্ষের নাগরিককে রক্ষা করার দায়িত্ব আপনার।
আমরা হিন্দু, 90% হিন্দু এই প্যানেলে ছিল, 90% হিন্দু আজকের প্রতারিত হয়েছে গত সরকারের দুর্নীতির কারণে। এই 90% হিন্দুকে বাঁচানোর দায়িত্ব আপনার। তাহলে আজকের এই হিন্দুরা কেন প্রতারিত হচ্ছে, আজকের আদিবাসীরা কেন প্রতারিত হচ্ছে, আজকের অন্ধরা কেন প্রতারিত হচ্ছে, আমরা জানতে চাইছি। আমরা এটা জানতে চাইছি যে আমরা আমাদের চাকরিটা কবে ফিরে পাবো। জানতাম যে আপনাদের এটা তো কোর্ট না, এটা একটা অন্ধ গলিতে মানে ফাঁসটা আটকে আছে। শুধুমাত্র আমি আপনাদের খুব সচেতনভাবে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি এগিয়ে আসে এবং আমাদের যে ক্ষুদ্র অভিজ্ঞতা আছে, আমরা সরকারকে আগেও বলে দিয়েছিলাম এই পথে 2016 সাল ফেরানো সম্ভব, আজকের দিনেও ফেরানো সম্ভব। কিউরেটিভ পিটিশন আইনের যে লেয়ার, এসএলপি রিভিউ দেন কিউরেটিভ, বাকি যোগ্য তালিকা নিয়ে গেলে মানবিকতার গ্রাউন্ড আছে, যোগ্যদের মানবিকতার গ্রাউন্ড আছে, যারা চোর তাদের মানবিক গ্রাউন্ড নেই। সুতরাং যোগ্য তালিকা গেলেই ফিরে যাবে। এই ওএমআর কেন বেরিয়েছে? তাহলে ওএমআর কিসের জন্য বেরিয়েছে? অর্ডারে লেখা আছে শিক্ষাকর্মীদের ওএমআরটাও বেরোবে, সেটা বের হোক, এতটুকুই দাবি। আপনার মিডিয়ার মাধ্যমে আমি বিজেপি কর্মীদের, আমি বিশেষ করে স্পষ্টভাবে বলি, যত বিজেপি কর্মীরা আছেন, ভাইয়েরা আমার, দাদারা, জেঠু, কাকু, শ্রদ্ধেয় কর্মী, আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা কিন্তু সরকার বিরোধিতায় যাইনি, আমরা কিন্তু বিজেপির বিরুদ্ধে যাইনি। বিজেপি কোনোভাবেই চাকরি চুরির সাথে যুক্ত নয়, কিন্তু বিজেপি নেতৃত্বের কাছে মাননীয় কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন মহাশয়, তার কাছেও আমরা চিঠি দিয়েছি। তিনি সেই চিঠি রাজ্যে ফরওয়ার্ড করেছেন, আমাদের জানানো হয়েছে। আমি আপনাদের বলছি, আমরা সর্বত্র চেষ্টা করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছি, রাষ্ট্রপতি মহোদয়কে চিঠি দিয়েছি, হোম মিনিস্ট্রিকে দিয়েছি, যিনি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন সদ্য বিভিন্ন কারণে, তাকেও আমরা চিঠি দিয়েছি। তাহলে কোথায় যাবে প্রতারিত মানুষ? এটা কি সরকার বিরোধিতা? এটা কি বিজেপি বিরোধিতা? আমাদেরকে লেপে দেবেন না, আমরা সরকারের বিরুদ্ধে নেই, আমরা সরকারের বিরুদ্ধে কারো পদত্যাগের পক্ষেও নই, আমরা আমাদের দাবির পক্ষে। বিশেষ করে যুব মোর্চা, প্রতিবাদীকামী দুর্নীতির বিরুদ্ধে মানুষ, তারাও আসুন, দেখুন না আমরা কি করি। কোনো সরকার বিরোধী বিষয় নাই, আমাদের বাঁচান। এটা আমরা তো আপনাদের ঘরের ছেলে মেয়ে, আমাদের বাঁচলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই বাঁচবে, আমাদের বাঁচলে বিদ্যালয়গুলো সরকারি শিক্ষায় যোগ্য শিক্ষকরা যাবে, আমাদের বাঁচালে অযোগ্য শিক্ষকরা বিতাড়িত হবে, আমাদেরকে বাঁচালে চোরেরা, তৃণমূলের যে চোরেরা, যারা চাকরি চুরির সাথে যুক্ত, যারা 4000 কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত, তারা ধরা পড়বে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।